সেতু ভেঙে খালে পড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ ইউনিয়নের প্রায় ৫,০০০ মানুষ। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে খাল পারাপারে ব্যবহার করা হচ্ছে ডিঙি নৌকা। দ্রুত সময়ের মধ্যে ওই খালের উপর নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন ও পানপুটি ইউনিয়নের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ২০০৮ সালে বোয়ালিয়া খালের উপর একটি সেতু নির্মাণ করে এলজিএডি। তবে প্রায় ২ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তারপরও বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে সেতু দিয়ে প্রতিনিয়ত খাল পারাপার হতো হাজার হাজার মানুষসহ ছোট ছোট যানবাহন। তবে নভেম্বরের ১০ তারিখে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। কোনো উপায়ন্ত না পেয়ে খাল পারাপারে ডিঙি নৌকা চালু করে স্থানীয়রা। বর্তমানে প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক ও শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার হচ্ছেন ওই ডিঙি নৌকায়। অনেক সময় পারাপার হতে গিয়ে খালের মধ্যেই পড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া অসুস্থ রোগী সহ গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা ব্রিজ ভাঙ্গার ফাঁকা কাঁচা তরকারি গলাসে যাইতে না, আইতেই না, খাইতেই না, বাজার আনতারি না, গাড়ি করে ভোগ দুনিয়ার ভোগ হইতেছে আমাগো। সেদিনকে তলাই গেছিল ২-৩ জন মহিলারা কোনোরকম হাতে হাতে উঠতে পারছে, কিন্তু অসুস্থ যারা গর্ভবতী মহিলারা হ্যাঁ যদি তলাই যায় তো ওরার কোনো কায়দা নাই হয়। ভাঙার কারণে এখন আমরা যদি প্রাইভেটে বা কোনো স্কুলে যাই গেলে অনেক সময় লাগে। তারপর যে এই জায়গা দিয়ে যাইতে গেলে অনেক সময় নৌকা পাই না। আর আগে একটু মধ্যে এই জায়গা দিয়ে সাইকেল আবার সাইকেল আইতে পারে, সাইকেল শুয়েছি, বাসা নিয়ে যাইতে পারি না। এই সমস্যা ব্রিজ ভাঙার জন্য খেওয়া তলাই যায়, বাচ্চা নিয়ে আসতে পারি না, বাজার আনতে পারি না, স্বামী আইতে পারে না, 10টার পর বন্ধ হয়ে যায়, খেওয়া বন্ধ হয়ে যায়, আইতে পারে না। অনেক লোকজন লই 3 বেরি নৌকা তলাইছে। আমাকে এমনই একটা কষ্ট হইতেছে যা বলার মতন না। আমাগন রাত্রে যদি 10টার পরে লোক আসে তাই আর পারাইতে পারতে আসে না। এ জায়গায় দিয়ে এদিকে ওদিকে ডাকে নৌকায় তালা দেওয়া থাকে। আমার খুব কষ্ট হইতেছে। মেয়ে চাকরি করে গলাচিপা, সে রীতিমতো আসতে যেতে পারে না এবং অনেক ব্যয়বহুল করে ওই দিতে যাইতে তার চাকরি যে টাকাও তার পোষাইতেছে না এখন, মানে এমন একটা ব্যয়বহুল হইতেছে। সেতুটি নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ওটিতে যে ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ ভেঙে পড়েছে, সেইটার জন্য আমরা অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পের মধ্যে আমরা প্রকল্প প্রস্তাব প্রেরণ করেছি। এটা যদি আমরা এই প্রকল্পটা অনুমোদন হয়ে যায়, খুব শীঘ্রই আমরা এটা টেন্ডারে যাই, বাস্তবায়ন করলে এলাকার লোকজনের সুফল পাবে। হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণের উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের।